জিলাপি সিঙ্গারা খাওয়া নিয়ে বাহাসে মেতেছেন ভারতের নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সতর্ক বার্তা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিঙ্গারা জিলাপি খেতে চাইলে খেতেই হবে। মোদীর কেন্দ্র সরকারের না খাওয়ার ফরমান মানা হবে না। অদ্ভুত বিতর্কে জড়িয়ে আছে ভারতের কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের পক্ষ থেকে জনগণের জন্য সতর্কবার্তা, জিলাপি, সিঙ্গারা বা লাড্ডুর মতো তেল, চিনিতে ভরপুর খাবারে রয়েছে বিপদ। তাই দোকানের এসব খাবারে ক্যালোরি, তেল ও ট্রান্সফ্যাটের পরিমাণ স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। কিন্তু এই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে হইচই, উঠেছে রাজনৈতিক ঢেউ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে সাফ জানিয়ে দিয়েছে, সিঙ্গারা জিলাপি খাওয়া যাবে না, এটা মানবে না বাংলা। সতর্কবার্তা নিছক স্বাস্থ্য সচেতনতামূলক হলেও তা রূপ নিচ্ছে রাজনৈতিক বিতর্কে। কারণ মাত্র 4 মাস আগেই প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে বলেছিলেন, তেল কম খেলেই বদলে যাবে ভারতের স্বাস্থ্য। अपने जीवन का हिस्सा बनाया है। গবেষণা বলছে 2050 সালের মধ্যে অতিরিক্ত ওজনের শিকার হবেন ভারতের 45 কোটি মানুষ। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব ওই নির্দেশনা দিয়েছেন। বিজেপি নেতারা ব্যাখ্যা দিয়েছেন, জিলাপি, সিঙ্গারা, পাকোড়া খেতে মানা নয়, জানাতে বলা হয়েছে। তবে বিতর্ক থামছে না। স্বাস্থ্য নাকি স্বাধীনতা? মানুষের খাদ্যাভ্যাস কি সরকারের নজরদারিতে আসবে? জিলাপি সিঙ্গারা খাওয়ার অধিকারের ঝড়ের মাঝেই প্রশ্ন, এই লড়াই আসলে স্বাস্থ্য সচেতনতার নাকি রাজনৈতিক ঝাল? তেল কতটা খাবো তা কি এখন রাজনীতি ঠিক করবে? ভারতীয় রান্নাঘরের ঘ্রাণ নিয়ে শুরু হওয়ায় বিতর্ক পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার দরজায়। ডেস্ক রিপোর্ট, নাগরিক।